নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব সংখ্যা ২ নিয়ে। যাদের জন্ম ২ সংখ্যায় অর্থাৎ যাদের মূলাঙ্ক ২ অর্থাৎ কোনো একটি ইংরেজি মাসের ২ তারিখ অথবা ১১ তারিখ কিংবা আপনার জন্ম যদি হয়ে থাকে ২০ তারিখে কিংবা যদি আপনার জন্ম হয়ে থাকে ২৯ তারিখে কোনো একটি ইংরেজি মাসের, তাহলে আপনার জন্ম সংখ্যা হলো ২, আপনার বার্থ নাম্বার হলো ২। এক্ষেত্রে ২০২৫ আপনার কেমন যেতে পারে? মূলাঙ্ক ২ এর ২০২৫ নিয়ে আজকে আলোচনা করব। আর প্রথমেই বলি ২০২৫ কিন্তু শনির বছর নয়। ২০২৪ এ আমরা শনির প্রভাব পেয়েছি, সাথে চন্দ্রের প্রভাব এবং রাহুর প্রভাবও কিন্তু ছিল। তবে ২০২৫ সালে আমরা মূলত ৩ টি গ্রহের প্রভাব পেতে চলেছি। ফার্স্ট অফ অল মঙ্গলের প্রভাব থাকবে। সো কর্তব্যপরায়ণতার রেসপনসিবিলিটিকে অনেক বেশি এনহান্স করতে হবে। মঙ্গলজনক কর্ম, শুভ কর্ম, কল্যাণ কর্মকে মঙ্গল বলে। তবে যেখানে কল্যাণ নেই, যেখানে কর্তব্য নেই, যেখানে দায়িত্বহীনতা, রেসপন্সিবিলিটি নেই, কর্তব্য পরায়ণতা নেই, সেখানে অশান্তি, ঝামেলা, নানা রকম প্রবলেম, দ্যাট মিনস অমঙ্গল। তার সাথে মঙ্গলের সাথে সাথে আমরা চন্দ্রের প্রভাব পাবো, কারণ ২ সংখ্যাটাও তো আছে। তাহলে চন্দ্রের প্রভাব অর্থাৎ কেয়ারিং থেকে শুরু করে, লাভিং থেকে শুরু করে, রোমান্টিকতা থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে অনেক রকমের বিষয়ও ২০২৫ সংঘটিত হবে। অ্যান্ড ফাইনালি মার্কারির নাম্বার, সো বুদ্ধি করে চলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে বুদ্ধির ভুল, ফ্রেন্ডশিপের ভুল, এই বিষয়গুলোকে প্রথম থেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যদি আপনার বার্থ নাম্বার হয়ে থাকে ২। বেসিক্যালি দেখা যাবে ২০২৫ সাল চন্দ্রের জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি রয়েছে। প্রথম থেকেই রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য অনেক বেশি এনহান্স করতে পারে। যারা কর্মজীবনে আছেন, বিশেষত স্বনিয়ন্ত্রিত পেশা, বাড়িতে বসে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা বলুন বা যে কোনো ধরনের অনলাইন বেসড কাজকর্ম করা বলুন, যে কোনো ধরনের পজিটিভ কর্ম যেগুলো সেলফ প্রফেশনকে রিপ্রেজেন্ট করে, যারা লয়ার প্র্যাকটিস করেন তারাও সেলফ প্রফেশন করেন, যারা ডক্টর প্র্যাকটিস করেন তারাও সেলফ প্রফেশন করেন, যে সমস্ত জাতক জাতিকারা কনসালটেশন লাইক যারা সাইকোলজিস্ট রয়েছেন, ইভেন যারা সাইকিক রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যে কোনো ধরনের প্রফেশন যেটা ডায়েটিশিয়ান, নিউট্রিশন বা নিউট্রিশনিস্ট যারা রয়েছেন, নিউট্রিশন অ্যাডভাইস দেন যারা, জিম ট্রেনার রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। পাবলিক ডিলিং করেন যারা, এক কথায় বলছি, সেলফ প্রফেশনের মাধ্যমে যারা পাবলিক ডিলিং করে তাদের ডেভেলপমেন্ট রয়েছে। ইভেন যারা জব করেন এবং পাবলিক ডিলিং করতে হয়, পাবলিক রিলেশনশিপ ম্যানেজার, পাবলিক রিলেশনশিপ অথরিটিস আছেন যারা, তাদের জন্য পজিটিভ টাইমিং। ফাইন্যান্সিয়াল কোম্পানিতে যারা কাজ করেন, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা কাজ করেন, তাদের জন্য শুভ হবে। যারা জন্মস্থান থেকে দূরে থাকেন বাট নট প্রবাস, মানে আপনার বাড়ি কলকাতায়, আপনি থাকেন ব্যাঙ্গালোর, আপনার বাড়ি কলকাতায়, আপনি থাকেন হায়দ্রাবাদ, আপনার বাড়ি কলকাতায়, আপনি থাকেন পুনে, আপনার বাড়ি ঢাকা, আপনি থাকেন চট্টগ্রাম। সো কোথাও যেন গিয়ে আপনার জায়গার অবস্থানের পরিবর্তন যেখানে সংগঠিত হয়েছে, যে আপনি প্রবাসী নন বাট আপনি জন্মস্থান থেকে দূরে থাকেন, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। যারা একটু দূরে থাকেন কর্মের জন্য, ফ্যামিলি লাইফের থেকে সেপারেট থাকতে হয় প্রফেশনাল পারপাস, তাদের পজিটিভিটি 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা কথা মাথায় রাখবেন, ২০২৫ আপনাদের জন্য শুভ। এক কথায় যদি মাথা গরম না করেন, টেনশন বেশি না করেন, নিজের আবেগকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারেন, ২০২৫ বহু কিছু অ্যাচিভ করতে পারবেন। সেই অ্যাসিউরিটি আমি আপনাদের প্রদান করছি, সেই বার্তা আমি আপনাদের প্রদান করছি, সেই সিওরিটি আমি আপনাকে প্রদান করছি। 2025 উইল বি গুড ফর মূলাঙ্ক 2। যাদের মূলাঙ্ক ২ তাদের জন্য ডেফিনিটলি বেটার হতে চলেছে। তবে রিলেশনশিপ নিয়ে যাদের ইস্যুস রয়েছে, ইভেন এই সময়েও আমরা দেখছি ২০২৪ কিন্তু রিলেশনশিপ নিয়ে প্রচুর ভুগিয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ যেমন ভুগিয়েছে, তেমনই ভোগান্তির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত প্রচুর, প্রচুর, প্রচুর পরিমাণে এসেছে যাদের রিলেশনশিপ নেই বাট একটা বন্ধুত্ব সম্পর্ক, তাদের ক্ষেত্রেও সমস্যা।
পারিবারিক বিভিন্ন রিলেশনশিপ নিয়ে সমস্যা, বিভিন্ন রকমের আদার্স রিলেশনশিপ, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে লটস অফ নিউ প্রতিবন্ধকতা, ডিস্টারবেন্স আপনাদের কিন্তু পেতে হয়েছে। আমি খুব সিওরিটি নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই, যাদের এই ধরনের ডিস্টারবেন্স, এই ধরনের প্রবলেম, এই ধরনের অসুবিধার জায়গা রয়েছে, তাদের পরিস্থিতি স্বাভাবিক হবে। তারা অনেক বেটার একটা পরিস্থিতির জায়গা জন্ম দিতে পারবেন, তৈরি করতে পারবেন। রিলেশনশিপের ইস্যুসগুলো কমবে। 14 মের পর থেকে ধীরে ধীরে আপনারা দেখবেন ক্রমবর্ধমানভাবে আপনাদের সম্পর্কের জায়গাটা হিল হতে শুরু করেছে। 29শে মার্চের পর এমনিতেও আমরা দেখব যে আপনাদের একটা মেন্টাল প্রেশার হঠাৎ যেন কমে গেল। এমনিতেও বর্তমানে আপনারা দেখছেন আপনার গুরুজনের হেলথ নিয়ে টেনশন, আপনার পরিবারের অন্যান্য সদস্যের হেলথ নিয়ে টেনশন, মেডিকেল এক্সপেন্সের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে 2024 এ। এই যে মেডিকেল এক্সপেন্স, এই যে গুরুজন রিলেটেড টেনশন, এই যে মানসিক একটা অবসাদ বা একটা ডিপ্রেশনের জ্বালা বারবার আপনার মধ্যে আসছে, একটা অ্যাংজাইটি আপনি বারবার ফেস করছেন, এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই মানসিক যন্ত্রণাটা অনেকটা মিনিমাইজ হবে। এই অ্যাসুরিটি আমি আপনাকে প্রদান করছি। এটা মাথায় রাখতে হবে। 2025 উইল বি গুড ফর মোলাং 2। যাদের জন্ম সংখ্যা হলো 2 তাদের জন্য 2025 প্রকৃত অর্থেই শুভ। মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে। যারা আসবাবপত্রের ব্যবসা করেন, যারা প্রমোটিং এর ব্যবসা করেন, যারা যুক্ত রয়েছেন স্বর্ণের দোকানে, স্বর্ণের কাজ করেন অনেকে দূরে গিয়ে, আপনি জন্মস্থান থেকে যদি দূরে থাকেন, ওখানেই যদি কর্মজীবন আপনার হয়ে থাকে, নেক্সট ইয়ার 2025 উইল বি গুড ফর ইউ, এই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। আমি বারবার বলতে চাই 2025-এ এমন অনেক পজিটিভ ভাইবস আপনাদের জীবনচক্রে আসবে যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। 2 সংখ্যার সমস্যাটা কোথায় জানেন? বিশ্বাস করা। প্রচুর পরিমাণে মানুষকে ট্রাস্ট করে, সবাই ট্রাস্ট করে, সবাই ট্রাস্ট করার পর চিটেডও হয়। বাট 2 সংখ্যার যারা জাতক বা জাতিকা তারা বেশি চিটেড হয়, কারণ তারা একই মানুষকে সেকেন্ড টাইম বিশ্বাস করে। বিশ্বাস করছেন ঠিক আছে, নো ইস্যুস, হতেই পারে, সবাই বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, বাট লিমিটেশনটা আপনারা অনেক সময় বোঝেন না। আর এখান থেকেই প্রবলেমের রুট কজ, এখান থেকেই প্রবলেমের ইনিশিয়ালাইজেশন। সো এখানে আমি বলতে চাইবো, যদি সংখ্যা 2 আপনার হয়ে থাকে, নেক্সট ইয়ার আপনি যখন কাউকে ট্রাস্ট করবেন, খুব বুঝে ট্রাস্ট করুন। কাউকে বিশ্বাস করবেন, খুব বুঝে বিশ্বাস করুন। আর্থিক লেনদেন বা সম্পর্কের লেনদেন কোনো কিছুতেই শুধুমাত্র মুখের কথার উপর ট্রাস্ট করে আমি অন্তত পরামর্শ দিচ্ছি না। যাদের হেলথের ডিস্টারবেন্স চলছে, ঠান্ডা কাশির সমস্যা বেশি, নেক্সট ইয়ার পজিটিভ হবে। ডাইজেশনের প্রবলেম অনেকের কিন্তু নেক্সট ইয়ার মিনিমাইজ হতে পারে, এবং খুব সিওরিটি আমি আপনাকে প্রদান করছি 2025-তে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে আপনার পারিবারিক জীবন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, কর্মজীবনের ক্ষেত্রে। এডুকেশনাল সেক্টর উইল বি গুড, কারণ 2025-তে হায়ার এডুকেশনের যোগ রয়েছে। যারা রিসার্চ করতে গিয়ে নানা রকম বাধার মধ্যে পড়ছেন, রিসার্চ করতে এগোতে পারছেন না, প্রতিবন্ধকতা আসছে, আপনি দেখছেন যেখানে আপনি জব করেন, যেখানে আপনি পোস্টডক করছেন, রিসার্চ করছেন, সেখানে আপনার সাথে কম্পিটিশন করছে, আপনাকে যেন ছোট করার চেষ্টা করছে, আপনাকে যেন নিচে দেখানোর চেষ্টা করছে। তো এই বিষয়বস্তুগুলোকে যতটা সম্ভব মিনিমাইজ করা যায় ততটা মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। আর আমি পার্সোনালি বিশ্বাস করি, আমি পার্সোনালি বিলিভ করি যে আপনারা আপনাদের অভিষ্টে সিদ্ধ করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। 2025-তে আমরা আরো অনেক বিষয়ে পজিটিভিটি এরকম লক্ষ্য করতে পারবো, যার মধ্যে অন্যতম হলো আপনার সন্তান ভাগ্য। 2 সংখ্যার জাতক জাতিকাদের সন্তানের সাথে রিলেশনশিপের ইমপ্রুভমেন্ট যেমন দেখতে পাচ্ছি, তেমনই ইমপ্রুভমেন্ট হবে যাদের সন্তান নিয়ে সমস্যা, সন্তান হতে গিয়ে সমস্যা হচ্ছে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গলের বছর, তবে চন্দ্র এবং বুধেরও বছর। তো অ্যাজ এ রেজাল্ট আপনারা একাডেমিক সাকসেস পাবেন, কর্তব্য পরায়ণতা বাড়বে, ডিফেন্সে যারা যাওয়ার অদম্য ইচ্ছা প্রকাশ করেন তাদের ফিটনেস বাড়তে পারে, মেডিকেল ফিটনেস বৃদ্ধির সংযোগ রয়েছে, কর্তব্য পরায়ণতা বাড়বে, সোশ্যাল ওয়ার্কে যুক্ত থাকলে সাকসেস রেট আরও বেশি এনহান্স করতে পারে। তবে মাঝে মাঝে মন খারাপের পালা চলতে পারে। 29শে মার্চের পর মন খারাপের পালা কিছুটা হলেও মিনিমাইজ করবে, সেই অ্যাসুরিটি আমি আপনাদের প্রদান করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। 2025 বেস্ট ইয়ার হয়ে উঠুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।